ইসলামিক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন ইসলামিক বাংলা বাবু টিভি। ইসলামিক ভিডিও আশা করি টানাটানি করবেন না, দেখবেন, কারণ দেখলে আপনার লস হবে না, লাভই হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সুপ্রিয় দর্শক বন্ধুরা, তো আমি বাবু মিয়া ইসলামিক বাংলা বাবু টিভিতে এই ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। তো আজকে একটি মাদ্রাসার ভিডিও আপনাদের মাঝে তুলে ধরেছি। তো এই মাদ্রাসাতে আজকে একটি অনুষ্ঠান হচ্ছে, তো অনুষ্ঠানটি আপনাদের মাঝে তুলে ধরেছি। আশা করি পুরো ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আমাদের সামনে যাদেরকে দেখতেছেন কোরআন শরীফ নিয়ে এসেছে, তারা আমাদেরই সন্তান। তারা কায়দাম পড়া শেষ করে কোরআন শরীফ দেখে দেখে পড়া শেষ করেছে। এখন আমরা যেটা বলি হেফজ, অর্থাৎ মুখস্থ আরম্ভ করবে কোরআন শরীফ। আজকের থেকে তাদের মুখস্থ পড়া শুরু হয়ে যাবে। এই ছেলেদের মধ্যে আমাদের সামনে যে বসে আছে, প্রথম ছেলেটার নাম সাদিক দাঁড়ান। এরপরে যিনি কোরআনে হাফেজ হওয়ার জন্য কোরআন নিয়ে বসেছেন, ওনার নাম হলো রিফাত আহমদ। তারপর কোরআন শরীফ সামনে নিয়ে বসে আছেন মোহাম্মদ শুভ আহমদ। এরপর আমাদের সামনে বসে আছেন মোহাম্মদ আদিল মাহমুদ। এখন আমাদেরকে কোরআনের হাফেজদের সবক প্রদান করবেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেবের শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব। আমাদের সামনে সবক প্রদান করবেন আমাদের মুহতামিম সাহেবের শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. আপনারা সবাই কেমন আছেন? আজকে যে অনুষ্ঠান প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা এবং আপনাদেরই সন্তান 4 জন সন্তানকে আজকে এই মুহূর্তে আল্লাহ পাক চাহে তো হেফজ সবক দেওয়া হবে, আজকে শুরু করা হবে। না শেষ করে এদেরকে হেফজ সবক দেওয়া হবে। এই 4 জন সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন এই 4 জন সন্তানকে হাফেজ আলেম হয়ে দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন, আমিন। শুধু এই 4 জন ছাত্রই না, যারা প্রতিষ্ঠানে পড়ে সকলকে যেন আল্লাহ পাক দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। আমি পড়ব, আপনারা সঙ্গে সঙ্গে করুন ইনশাআল্লাহ, ঠিক আছে? কোরআন শরীফ খুলেন। আমার সাথে সাথে যারা পারেন সকলেই বলবেন। প্রতিটা হরফে 10টি করে নাকি, বাংলা ইংরেজি যত যাই কিছু বলেন, সরু সরা ক খ বলে একটা নেকিও হবে না। একটা আলিফ বললে 10টা নেকি। তাই সকলেই মনোযোগ সহকারে শুনবেন এবং সকলেই বলার চেষ্টা করেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله العظيم সকলে দরুদ ইব্রাহিম পড়ি সকলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের নতুন সবক দেওয়া হয়েছে এখন প্রথম সাময়িক পরীক্ষা যারা 1 2 3 হয়েছে তাদের পুরস্কার বিতরণের পরে ইনশাআল্লাহ দোয়া হবে সকলে দোয়া শরীক হন ইনশাআল্লাহ পুরস্কার দেওয়ার আগে আমি একটু কথা বলি আপনারা আমাকে গত ঈদে যে হেল্পটা করেছেন সেটা হলো দেখেন আপনাদের অফিস বন্ধ হয়ে গেল 15 তারিখ অথবা 16 তারিখ বন্ধ হবে অনেক অফিস আছে কি বন্ধ দিয়া বেতনটা দিয়ে দেয় অনেকে বাসায় যখন যায় বেতনটা উঠাই আবার খরচ করেন এরকম অনেকেই হয়েছে তো যারা বোনাস পাইছেন
এই বোনাস থেকে আমাদের বেতনটা দিয়ে দিয়েন। আপনারা বেতন না পাইলে আপনারা বাসায় যেয়ে খরচ করেন, কারণ আমাদের শিক্ষক আছে, তাদেরকে বেতন দেওয়া লাগবে আমাদের। আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, সারাদিন লেখাপড়া করে শিক্ষক আপনাদের বাসায় যাওয়াটা আসলে ভালো না। আপনার সন্তানের বেতনটা আপনি অবশ্যই মাদ্রাসা আইসা বেতন না দিয়ে আপনি রিসিভ আপনি বুঝে নেবেন। বুঝতে পারছেন কি কইছি? তো মোটামুটি আমাদের নেটওয়ার্কের কিন্তু বোনাস হয়ে গেছে। তো আমার বেশিরভাগ ছাত্র আমাদের নেটওয়ার্কের, যেহেতু বোনাস পাইছেন, বোনাস থেকে আমাদের বেতনটা দিয়ে দিয়ে। আর যদি বলেন না আমরা বেতন পাই বলে দিব, আসলে বেতন পাই কেউ দেন না আপনারা। তো আসলে দেন না এরকম না, দেয় কিছু, কিন্তু তৃতীয় ভাগের এক ভাগ দিয়ে 2 ভাগই দেয় না। তো আসলে ওই সময় আমার অবস্থা অনেক মানে করুণ হয়ে যায়, পারি না আমি কিছু বলতে, পারি না শিক্ষক থেকে বিদায় করতে। তারা তো আমার কাছে এখন তারা চাকরি করে, তার বেতন দিতে হয়। এই জন্য সবাইকে বললাম মোটামুটি স্কোয়ারও কি হয়ে যাবে, বোনাস হয়ে যাবে মনে শনিবার দিন। বোনাসটা হয়ে গেলে সকলেই বোনাস থেকে আমাদের বেতনটা দিয়ে দেন। যা বেতন পাবেন সেই বেতন থেকে আপনি খরচ করেন, এটাই আমার শেষ কথা। সবাই মাথায় রাখবেন, মনে রাখবেন, ইনশাআল্লাহ বোনাস থেকে বেতনটা দিয়ে দেবেন।